আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় বা টপিক হচ্ছে অনুশীলনী 2.1 এর 7 ক। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমাদের সবচেয়ে বেশি এমসিকিউতে আসে, সৃজনশীলে খুব কম আসে। তবে যদি আমরা প্র্যাকটিস করি, সৃজনশীল আসুক বা এমসিকিউতে আসুক, আমরা দুটোই দিতে পারবো। এক্ষেত্রে তোমরা এই অঙ্কটা একটু কয়েকবার প্র্যাকটিস করার চেষ্টা করবা, যাতে অঙ্কটা মনে থাকে। কারণ আমরা অঙ্ক কম প্র্যাকটিস করার কারণে অঙ্ক ভুলে যাই। ভুলে গেলে পরবর্তী সময় মনে থাকবে না। আর একটা বিষয় হচ্ছে মনে রাখার একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কৌশল হচ্ছে হ্যান্ড নোট করে রাখা। যদি অঙ্ক হ্যান্ড নোট করে রাখা যায়, তাহলে পরবর্তী সময় যখন আমার প্রয়োজন বা আমি ভুলে গেছি, অঙ্কটা দেখতে দিন আমার খুব দ্রুত বুঝতে পারি এবং আমি দ্রুত সৃজনশীল বা এমসিকিউ সলভ করতে পারি। দেওয়া আছে x minus 1 comma y plus 2 y minus 2 আমরা ক্রমজোট অনুসারে লিখবো, মানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান সম্পর্ক, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সম্পর্ক। ক্রমজোট অনুসারে x minus 1 equal y minus 2। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হচ্ছে আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসবো। x plus 1 সাইড পরিবর্তন করবে -1, -2, -1 সাইড পরিবর্তন করবে +1। এখানে আমাদের কোনো কাজ নাই, যা আছে তাই লিখবো। -2 থেকে +1 চলে গেলে -1 কোশ্চেন 1 এবং y plus 2 সমান সমান 2x plus 1। এখন আমরা সবসময় চেষ্টা করব x কে ধনাত্মক রাখার চেষ্টা করব। এই কারণে কি করব, পুরো 2x plus 1 কে বিপরীত পাশে মানে বাম পাশে নিয়ে আসি এবং y plus 2 কে বাম পাশে ডান পাশে নিয়ে যাই। 2x plus 1 y plus 2 প্লাস y সাইড পরিবর্তন করবে -y প্লাস 2 প্লাস 1 সাইড পরিবর্তন করবে -1, 2x minus y plus 1। এটা সমীকরণ দেব 2। এখন এরপরে আমরা যে কাজটা করব, x এবং y এর মান বের করার চেষ্টা করব। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে x অথবা y যে কোনো একটা মান আগে আমি বের করতে পারি। সেক্ষেত্রে x এর মানও আগে বের করতে পারি, y এর মানও আগে বের করতে পারি। তবে যেহেতু y সিঙ্গেল আছে এবং মাইনাস মাইনাস একই চিহ্নের আছে, এটা বাদ দিলে সবচেয়ে বেটার। আমি x এর মানটা আগে বের করবো। তাহলে 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে 2 নং সমীকরণ হচ্ছে 2x minus y equal 1, এখন হচ্ছে x minus y equal -1। বিয়োগ করলে কি করতে হয়?
চলকের সামনে বা সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে মাইনাস দিতে হয়, মাইনাস থাকলে প্লাস দিতে হয়, মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস হয়, কাটাকাটি থাকে। তাহলে প্লাস 2x থেকে মাইনাস x গেলে একটা প্লাস x থাকে, প্লাস 1 প্লাস 1 2। তো x এর মান পেয়েছি আমরা 2, x এর মান 2। আমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণ বসালে y এর মান পাবো। x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল আমাদের? x মাইনাস y ইকুয়াল -1, x এর মান 2 মাইনাস y মাইনাস 1 প্লাস 2 সাইড রুট নিলে মাইনাস 2 হবে। -1 ইকুয়াল -2 -1 -3 মাইনাস কাটাকাটি যায় বা y ইকুয়াল 3। সুতরাং নির্ণয় সমাধান এটা হচ্ছে আনসার। এভাবে হচ্ছে আমরা এই অপনয়ন পদ্ধতি এভাবে সমাধান করতে হয় x এর মান বের করার জন্য। তো এক্ষেত্রে তুমি মনে রাখবা যে আমাদের যে মানটা বের করলাম 2 এবং 3, তুমি চেক করে দেখতে পারো যে আমার সলিউশনটা ঠিক আছে কিনা, আমার যে সমাধানটা বের হয়েছে ঠিক আছে কিনা। সেক্ষেত্রে একটা সিস্টেম আছে, x এর মান তুমি 2 বসাও, x এর মান 2 বসালে 2 দুগুণে 4, y এর মান 3, 4 থেকে 3 গেলে 1। এই সমীকরণে বসায় রাখো x এর মান 3, x এর মান 2, y এর মান 3, 2 থেকে 3 গেলে -1 থাকে। তার মানে আমাদের সমাধান ঠিক আছে। এখন আমরা করবো 7 এর খটা বেশিটা আসে না, তবে যদি আসে তখন তোমাদের জন্য পারাটা ক্রিটিক্যাল হয়ে যাবে। এখন সলভ করে যদি আমরা রাখি, মাঝে মাঝে যদি কোনো সৃজনশীল আসে তখন একটু দেখলে তো মনে আসবে যে না আমরা করছি বা পারে। আমরা কিভাবে লিখবো ক্রমজোর অনুসারে? x minus cy equal 0। ফাংশন করুন a1 minus cx equal a square minus c square। তোমরা বলতে পারো যে আমি a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay মাইনাস cx কেন লিখলাম? আসলে এটা লিখি নাই। আমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স চলকগুলোকে ফার্স্টে মানে বাম পাশে রাখলে ভালো হয় আর কি। এখানে বাম পাশে রাখলাম, অথবা ওইভাবে রাখলে হয়, এভাবে রাখলে সমস্যা নেই। যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু এক্স আগে আছে এখানে এক্সটাকে না আগে নিয়ে আসার চেষ্টা করি। তো এখান থেকে মাইনাস কমন নিই যাতে এক্স এর চলকটা পজিটিভ চলে আসে। মাইনাস এ প্লাস এ মাইনাস এ ওয়াই মাইনাস হচ্ছে প্লাস সি এক্স। একইভাবে এখানে একটা মাইনাস আমি কমন নিতে পারি, সুবিধার জন্য মাইনাস প্লাসে মাইনাস এ স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস সি স্কয়ার। এই মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাই কত
সাজাই লিখি, প্লাসে সি এক্সটা আগে লিখি, মাইনাস ওয়াইটা পরে লিখলাম, মাইনাস মাইনাস কাটাকাটি করে খাই কত, প্লাসে সি স্কোয়ার আগে লিখলাম, মাইনাস এ স্কোয়ারটা পরে লিখলাম। এখন এটাকে সমীকরণ দেবো 2 নং। আবার আমরা সেই একই নিয়মে করব, অপনয়ন পদ্ধতি সলভ করব। এখন এই জায়গার যে বিষয়, আমি যদি ওয়াই কে ব্যানিশ করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, সেক্ষেত্রে 1 নং সমীকরণের ওয়াই সহগ সি, সি দ্বারা 2 নংকে গুণ দিতে হবে, আবার 2 নং সমীকরণের ওয়াই সহগ এ দ্বারা 1 নং সমীকরণে গুণ দিতে হবে। গুণ দিয়ে তাহলে কি করবো, যেহেতু একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে বাদ দিতে মন চাইলে বা বাদ দিতে হলে বিয়োগ করব। অঙ্কে এ দ্বারা ও 2 নংকে সি দ্বারা গুণ করে বিয়োগ করে। এক নংকে গুণ দেবো আমরা এ দ্বারা, এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই 0। 2 নংকে গুণ দেবো আমরা সি দ্বারা, সি স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বিয়োগ করলে কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস এসি আর মাইনাস এসি কাটাকাটি। একটু উপরে লিখে, এটা স্পেসের সমস্যা, উপরে লিখলে আসতেছে এ স্কয়ার এক্স মাইনাস সি স্কয়ার এক্স সমান সংখ্যায় কত, মাইনাস সি সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এখানে কি কমন দেয়, এক্স কমন দেয়, এটাকে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখানে কাজ করি আমরা, গুণ দিয়ে দিই মাইনাস দ্বারা, মাইনাসে প্লাস এ স্কয়ার আগে লিখলাম, মাইনাস প্লাসে মাইনাস সি স্কয়ার পরে লিখলাম। এক্স এর সাথে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার গুণে আছে, সাইড পরিবর্তন দিলে বাকি আসবে। স্কয়ার মাইনাস সি স্কয়ার সি স্কয়ার কাটাকাটি, এক্স এর মান পেলাম সি। এখন এক্স এর মান আমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসালে আমি ওয়াই এর মান পেয়ে যাব। এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা ছিল ax minus cy equal 0। x এর মান হচ্ছে c, a into c স্কয়ার, আমি মাইনাস সি ওইটা সাইড পরিবর্তন করে বিপরীত পাশে নিয়ে গেলাম, তাহলে ওর সাথে সি গুণ আছে, সাইড পরিবর্তন করে ভাগ হয়ে যায়, সি সি কাটাকাটি যায়, তাহলে এ ইকুয়াল হচ্ছে ওয়াই বা ওয়াই ইকুয়াল হচ্ছে এ। তাহলে এ এর মান পেলাম এ, এক্স এর মান পেয়েছি কত, সি। এখন লিখবো নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান
x এর মান পাচ্ছি সি, এটা হচ্ছে তোমার সমাধান। এভাবে তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা, যদি কয়েকবার প্র্যাকটিস করো আশা করি হয়ে যাবে, সমস্যা থাকবে না। তবে 1 2 3 মানে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবা। 1 2 বার করলে মনে থাকবে না, আবার অনেকের মনে থাকতেও পারে, অনেকের ব্রেন শক্তি ভালো মাশাআল্লাহ, অনেকে খুব মনে রাখতে পারে। তো তোমরা মূলত কি করবা আসলে, এক্ষেত্রে কাজটা করবা, একবার দুইবার অঙ্কটা দেখে নিতে পারবা, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবা কোন লাইনে কি হয়েছে কিভাবে হইলো, পরে আবার না দেখে করার চেষ্টা করবা। না দেখে করতে গেলে অনেক সময় দেখবা যে মানে পারতেছো না, ভুলে গেছো, তখন আবার অঙ্কটা রিপিট করবা, যে কোন জায়গায় আমার ভুল হয়েছে, কোন জায়গায় বুঝতে পারিনি, ওইটা দেখে বুঝে আবার দেখে করে আবার না দেখে করার চেষ্টা করবো। যতক্ষণ পর্যন্ত না দেখে তুমি সলভ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি না দেখে দেখে শিখে এবং না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবা। একবার হয়ে গেলে আশা করি আর তোমাকে দ্বিতীয়বার আর এত প্র্যাকটিস করা লাগবে না। আজকের জন্য এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে আশা করি। আর আমার যে ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যেন ভিডিওটা দেখতে পারে।